কোনোদিন আমরা গুপ্ত রাজনীতি শিখি নাই। আমরা ছাত্র সংসদে হেরেছি, কিন্তু নিজের পরিচয় বহন করে হেরেছি। ছাত্রদল হিসেবে আমরা হেরেছি, কিন্তু কোনোদিন আপোষ করিনি এক মুহূর্তের জন্য। আমরা সেই ঈমান ঠিক রেখে আজকে আমরা বিজয়ীর খাতায় আমরা নাম লিখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটা প্রবাদ আছে, ডু গুড, গুড উইল কাম টু ইউ। তো আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আজকে তারেক রহমান, আজকে দেখেন ওনাকে কত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ইলেকশনের আগের দিন পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু সকল প্রোপাগান্ডা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের প্রতিটি জায়গায়, প্রতিটি হৃদয়ে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। যে বীজ বপন করে দিয়েছিলেন জিয়াউর রহমান, বিকাশ ঘটিয়েছেন বেগম খালেদা জিয়া, আজকে পরিপূর্ণভাবে ফসল ধরেছে আজকে এই তারেক রহমানের হাত ধরে। আমাদের এই প্রজন্ম তারা দেখেছিল বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্নভাবে, কিন্তু কোনোদিন আমরা গুপ্ত রাজনীতি শিখি নাই। আমরা ছাত্র সংসদে হেরেছি, কিন্তু নিজের পরিচয় বহন করে হেরেছি। ছাত্রদল হিসেবে আমরা হেরেছি, কিন্তু কোনোদিন আপোষ করিনি এক মুহূর্তের জন্য। এজন্যই শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। শেষ পর্যন্ত যে তার নীতি ঠিক রাখে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। ঈমান ঠিক রাখে, যেটি আমাদেরকে ধারণ করিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। আমরা সেই ঈমান ঠিক রেখে আজকে আমরা বিজয়ীর খাতায় আমরা নাম লিখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ভ্যানগার্ড হিসাবে অতীতে যেভাবে ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময়ে এই জেনজির যারা আমাদের ভাই বোনেরা ছাত্রদলকে দেখেছে, তারা কিন্তু নিজেদের ভোট বিপ্লব, কিন্তু জেনজির ভোটও কিন্তু আমাদের বিএনপি পেয়েছে। আপনার জেন আলফা বলেন, বেবি বুমার্স বলেন, সকল জেনারেশনের ভোট দিয়েছেই বলেই আজকে আমরা বিএনপি। আপনি যদি বলেন ভূমিধ্বস বিজয়, আমরা ভূমিধ্বস বিজয় বলবো না, এটাই স্বাভাবিক বিজয়। বরঞ্চ কিছু কিছু জায়গায় আমরা আসন হারিয়েছি। তো আমরা এখন চিন্তা করব যে ভবিষ্যতে যে কিভাবে মানুষের মন আরও বেশি জয় করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সাম্য মানবিক বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, এবং অতীতের মতো ফ্যাসিস্ট লীগ, ফ্যাসিস্ট ছাত্রলীগ যে রাজনীতি করেছে, বাংলাদেশে যাতে আর কোনো দিন এই রাজনীতি ফেরত না আসে। এবং এজন্যই গণভোটে আমাদের নেতা তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলেছিলেন বলেই আজকে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এবং হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আর কোনো দিন বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। এবং আমাদের নেতা তারেক রহমানই 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এটি প্রথম উনি বলেছেন। যে 2বার বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারে না, 10 বছর মেয়াদে বেশি হতে পারবে না। এটা কিন্তু 2.5 বছর আগে যখন ফ্যাসিস্ট আসছে তখনই উনি বলেছেন। বাকি আর কারো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই।